লেটার রাইটিং লেখার ফরম্যাট বা লেটার রাইটিং লেখার নিয়ম পরীক্ষায় কেমন আসুক বা না আসুক, এই ফরম্যাটটি এই নিয়মটি লিখে দিলেই তোমরা কিন্তু 10-এর মধ্যে 8 বা 9 নাম্বার পাবে। আগে দেখে নাও লেটার রাইটিং কি কি ধরনের হয় বা লেটার রাইটিং কয় প্রকার, এই বিষয়টি আগে বুঝে নাও। দেখো লেখা আছে, আমি তোমাদের লিখে দিয়েছি লেটার রাইটিং। লেটার রাইটিং 3 প্রকার, এই যে দেওয়া আছে পার্সোনাল বা ইনফর্মাল লেটার, 2 নাম্বার ফর্মাল বা অ্যাপ্লিকেশনাল লেটার, আর 3 নাম্বার হচ্ছে এডিটোরিয়াল লেটার। এই 3 প্রকার লেটার রাইটিং তোমাদের পরীক্ষায় আসে। আমি আমার চ্যানেলের মাধ্যমে এই ফর্মাল লেটার এবং এই এডিটোরিয়াল লেটার লেখার ফরম্যাট বা নিয়ম আমি তোমাদের দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার লেখার নিয়ম। তবে একটা কথা আমি তোমাদের বলে দিই, যাকেই বলে পার্সোনাল লেটার ওকেই বলা হয় ইনফর্মাল লেটার। এই লেটারগুলি কোন কোন লেটারগুলি এই পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার হয় দেখো। যদি বলে তোমার বন্ধুকে চিঠি লেখো, তোমার বাবাকে চিঠি লেখো, তোমার ভাইকে চিঠি লেখো, তোমার বোনকে চিঠি লেখো, তোমার ছোট ভাইকে চিঠি লেখো, এরকম ধরনের চিঠিগুলি কিন্তু এই পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার হয়। যেমন যদি বলে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার, রাইট এ লেটার টু ইউর আঙ্কেল, এরকম ধরনের চিঠিগুলি কিন্তু এই পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার হয়। ঠিক আছে, আজকে আমি তোমাদের একদম নিয়ম দিয়ে বুঝিয়ে দেবো যে ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার কিভাবে লিখতে হয়। আমি যেইভাবে দেখাবো, যেইভাবে বলবো সেইভাবেই কিন্তু তোমরা পরীক্ষা লিখলেই কিন্তু তোমাদের 10-এর মধ্যে 8 বা 9 নাম্বার পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে পার্সোনাল বা ইনফর্মাল লেটার লেখার নিয়ম। উত্তরে তোমরা কিভাবে লিখবে দেখো। উত্তরে যে অংশ থাকবে তোমরা লিখবে প্রথমে খাতাটার ডান দিক তোমরা এখানে ফ্রম লিখবে, ফ্রম লিখে কমা দিবে, কমা দেওয়ার পর তারপর নিজের ঠিকানা তোমরা এখানে লিখবে। ঠিক আছে, খাতার ডান দিক কিন্তু নিজের ঠিকানা লিখবে, অর্থাৎ তোমাদের গ্রামের নাম, পোস্ট, থানা, জেলা, এখানে কিন্তু পর কমা কমা দিয়ে লিখবে। লেখার পর তারপরে এখানে দেখো ডিআর, এই যে দেখতে পাচ্ছ এখানে ফাঁকা আছে, এখানে কিন্তু তোমরা যদি চিঠিটা তোমাদের বন্ধুকে দিতে বলে তার ডিয়ার ফ্রেন্ড লিখবে, কিংবা তোমরা তোমাদের বন্ধুর নামটা এখানে উল্লেখ করতে পারো। মনে করো তোমরা তোমাদের বন্ধুর নাম হচ্ছে রোহিত, তোমরা লিখতে পারো ডিয়ার রোহিত। ঠিক আছে, বা তোমাদের যদি বাবাকে চিঠি দিতে বলে তাহলে লিখতে পারো ডিয়ার ফাদার, বা কোনো ভাইকে চিঠি দিতে বলে তাহলে তোমরা লিখতে পারো ডিয়ার ব্রাদার, বা ভাইয়ের নাম বা বাবার নাম দিতে পারো। কমা কমা দিয়ে তারপরে এই ফরম্যাটটা লিখবে। দেখো কমাটা ঠিক নিচের লাইন থেকে শুরু করবে। এট ফার্স্ট ইউ উইল টেক মাই cordial love and great affection with the core of my heart. Full stop. How are you? Question mark. I don't know. Hope that you are well with your study by the grace of God. Full stop. I am also well. Full stop. তারপর লিখবে I received your letter yesterday. Full stop. In your letter you have wanted to know, এখানে বিষয়ের নাম, অর্থাৎ চিঠিটি যেই বিষয়ে পরীক্ষায় আসবে, যেই বিষয়ে লিখতে বলবে সেই বিষয়টি এখানে লিখতে হবে। সেটা এই বিষয়টা কোথায় পাবে? কোশ্চেনে পাবে, কোশ্চেনের শেষের দিক পেয়ে যাবে। ফুল স্টপ। নাও আই এম গোয়িং টু রাইট অ্যাবাউট ইট, এটা লেখার পর ফুল স্টপ দিবে। ফুল স্টপ পর এইখানে কিন্তু 2-3টি বাক্যে বানিয়ে লিখতে হবে। বানিয়ে লেখার পর তারপরে লেখা আছে এইখানে গেপ দিবে। গেপ দিবে কথার অর্থ হচ্ছে এখানে পেরা করবে, একটু পেরা করে তারপর তোমরা লিখবে নো মোর টুডে, মোর হোয়েন উই শ্যাল মিট, full stop. Best regards for elders and good wishes for you, full stop. Take care of yourself. এটা হলো তোমাদের লেটার। এটা আরেকবার দেখাচ্ছি তোমাদের, দেখে নাও কিভাবে তোমরা লিখবে। একদম সহজ ভাষায় লেখা আছে, পরীক্ষায় কেমন পড়ুক বা না পড়ুক এটি হুবহু এইভাবে এই ফরম্যাটে কিন্তু তোমরা লিখে দিয়ে আসবে। তারপরে যখন টোটাল এটা লেখা শেষ হয়ে যাবে, খাতাটার আবার বাম দিক লিখবে ইয়োর্স ইভার, লিখে তোমরা তোমাদের নিজের নাম লিখবে। ঠিক আছে, এখন নিজের নামটা লেখার পর এখন আরেকটা বিষয় আছে। এবার খাতাটার বাম দিক, এখন চিঠিটা তোমরা যাকে পাঠাবে টু লিখে এখন চারকোনা করে ঘর করবে, স্ট্যাম্প করবে। স্ট্যাম্প করে চিঠি যাকে পাঠাবে, এইখানে যদি তোমরা একটা বিষয় তোমাদের দেখে দিই, এখানে যদি তোমরা কোনো বন্ধুর নাম লিখে দাও বা যার কারো যদি নাম উল্লেখ করো, ওই নামটাই কিন্তু এইখানে লিখতে হবে। কোথায়? এই যে এখানে নামটা লিখতে হবে। কিংবা তোমরা যদি এখানে ডিয়ার ফ্রেন্ড লিখো, ফ্রেন্ড যদি শুধু লেখো, তাহলে এখানে তোমরা যদি এখানে যে আছে এই যে জায়গা আছে যে কোনো নাম লিখলে হবে। এখানে সিও মানে ওর বাবার নাম লিখে দিবে বা মায়ের নাম লিখে দিবে, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, এটা কার ঠিকানা দিতে হবে? চিঠিটা তোমরা যাকে পাঠাবে ওর ঠিকানা দিতে হবে। দেখো তাহলে আমি একদম সহজ ভাষায় লিখে দিলাম। যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবেন। তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। আর এই সমস্ত এই যে আমি তোমাদের ফরম্যাটে দেখালাম, এটা যদি কেউ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট তোমরা তোমার মোবাইলে ডাউনলোড করতে পারবে।